যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে আনুগত্য করবে, ইতাআত করবে, অনুসরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রেখেছেন জান্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম ক্রিয়েটিভ ইউনিভার্সিটির সম্মানিত লেকচারার মুফতি আহসানুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে আমাদের মুক্তি রয়েছে। তাই পৃথিবীর কোনো একজন ব্যক্তি যদি দুনিয়া বা আখিরাতে সফল হতে চায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে। এই ব্যাপারে সুন্নাহর গুরুত্ব নিয়ে আলোচনা করবেন মুফতি আহসানুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মানাহিল টিভি কর্তৃপক্ষকে এবং মানাহিল টিভির সম্মানিত দর্শক শ্রোতাকে, এবং বিশেষভাবে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে রয়েছেন দেশের বিদগ্ধ ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক প্রফেসর ডক্টর হুমায়ুন কবির সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহুকে। সম্মানিত উপস্থাপক আমাকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করেছেন, ইসলামে সুন্নাহর তাৎপর্য। আমরা জানি ইসলাম একটি সার্বজনীন জীবন ব্যবস্থা, ইসলাম একটি বিজ্ঞান ভিত্তিক জীবন ব্যবস্থা। ইসলাম আমাদের কাছে এসেছে মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা আদেশ দিয়েছেন, নিষেধ করেছেন, এবং যা কর্ম এবং কথার মাধ্যমে যা আমাদেরকে উৎসাহিত করেছেন, এগুলোকে আমরা সুন্নাহ হিসেবে আমরা জানি। এই সুন্নাহ আমাদেরকে পালন করা, আমাদেরকে সুন্নাহ সম্পর্কে জানা এবং আমাদেরকে আমল করা ইসলামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। দুনিয়ার যদি আমরা সফলতা চাই এবং আখিরাতে যদি আমরা জান্নাত চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আনুগত্য করলো এবং রাসূলকে আনুগত্য করলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তার জন্য রয়েছে বিশাল সফলতা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াতে বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এবং আরেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে আনুগত্য করবে, ইতাআত করবে, অনুসরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রেখেছেন জান্নাত। সুতরাং এই কোরআনের আয়াতকে যদি আমরা সামনে রাখি, আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদেরকে জীবনযাপন করা খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমরা যদি বর্তমান যুগে আধুনিক বিজ্ঞানকে দৃষ্টিতে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে দেখি, আমি খুবই সময়ের স্বল্পতা, বেশি ব্যাখ্যা না, এই যে একটা সুন্নাহ যদি আমরা দেখি, আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ১৫০০ বছর আগে বলেছেন মিসওয়াক করার বিষয়ে আমাদেরকে খুবই উৎসাহিত করেছেন। এবং আজকের দিনে আধুনিক বিজ্ঞানের মধ্যে যদি আমরা দেখি, শুধু মুখ নিয়ে রিসার্চ করে, গবেষণা করে আজকে 5 বছরের অনার্স, এরপরে মাস্টার্স, যে ডেন্টাল নিয়ে আজকে বিশাল বিশাল ডেন্টাল মেডিকেল কলেজ হচ্ছে, ডেন্টাল ইউনিট রয়েছে। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, যেই মুখকে পরিষ্কার করার, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির-রব। যে মিসওয়াক করা, মুখকে পরিষ্কার রাখা, এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন হয়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাক্কি শরীফের হাদিসে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে শেষ জামানার মধ্যে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাতি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদি। যে উম্মতের বিপর্যয়ের সময় কোন একজন ব্যক্তি আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ মোতাবেক একজন মানুষ জীবনযাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ১০০ শহীদের সওয়াব দান করবেন। তাহলে বিজ্ঞানের দৃষ্টি দিয়ে এবং আমাদের জীবনের সফলতা এবং আখিরাতের জান্নাত যদি আমরা পেতে চাই,
তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদেরকে নিজের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে আলোচনা পেশ করেছেন চট্টগ্রাম ক্রিয়েটিভ ইউনিভার্সিটির সম্মানিত লেকচারার মুফতি আহসানুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহর গুরুত্বের উপর তিনি আলোচনা করেছেন। তিনি মিসওয়াকের কথা বলেছেন। মিসওয়াকের অনেক ফায়দা বিভিন্ন কিতাবে রয়েছে, ৭০-এর উপরে ফায়দার কথা রয়েছে। সবচেয়ে বড় ফায়দা হলো মৃত্যুর সময় কলিমে তৈয়বা তথা কলিমে শাহাদাত নসিব হওয়া, আর সবচেয়ে নিম্ন ফায়দা হলো মুখের দুর্গন্ধ দূর হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহ মতো আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।